কংগ্রেচুলেশনস মাই সুইট সুইট পাপ্পা। আজ তোমার 50তম বিবাহ বার্ষিকী। নাও মোমবাতি নিভিয়ে কেক কাটো। আজ মার কথা তোমার খুব মনে পড়বে। তোমার বুকে অনেক ব্যথা উঠবে, আর সেই ব্যথা ভোলার জন্য তুমি আজ লুকিয়ে লুকিয়ে মদ খাবে। আজকের জন্য, শুধু আজকের জন্য আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য এই উপহার। থ্যাংক ইউ। সালমা, আমি তোমার চোখের আড়াল হলে অজানা ভয় তুমি কেঁপে উঠতে, আর এখন তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছো, অনেক দূরে সরে গেছো। আচ্ছা আচ্ছা, তুমি কি এখন আমাকে দেখতে পাও? হ্যাঁ, বলো বলো, আমাকে নিয়ে তুমি কি এখনো ভাবো, এখনো দুশ্চিন্তা করো? করো করো না সালমা, করো না সালমা, করো না, করো না। আমি খুব সুখে আছি, আমার কোনো দুঃখ নেই। এক ছেলে রাজকে রেখে গিয়েছিলে, আমি আরো 2 মেয়ে কিনেছি আমার কাছে। রাজ, কাজল, কিরণ, ওদের সেবা যত্নে তোমার অভাব একটুও বুঝতে দেয় না। আমি সুখী, খুব সুখী। সেটুকু দুঃখ তা শুধু এই জন্য যে আমার এই সুখ তুমি দেখতে পাও না, দেখতে পাও না। তুমি তুমি কেন চলে গেলে সালমা? কেন চলে গেলে? কেন চলে গেলে সালমা? কেন চলে গেলে? গেটে তালা ঝুলিয়েছিস কেন? এটাই আমগো স্টাইল, তালা ঝুলাই দেই, চান্দার টাকা পাইলে চাবি দিয়ে তালা খুলে দেই। খুব ভালো স্টাইল। আমিও একটা স্টাইল জানি, চাঁদাও দেই না, তালাটাও খুলে নি। মাঝখান থেকে কিছু হাড় ভাঙে, কিছু রক্ত বের হয়, কিছু ডাক্তার খরচের টাকা লাগে, এই যা।
তালা খুলবে কে? আমি আমি খুলে দিতেছি। ভবিষ্যতের জন্য আমার চেহারাটা দেখে রাখ। যা। আসসালামু আলাইকুম স্যার। সব জায়গাতে হিরোগিরি। গুন্ডাদের সাথে মারামারি করতে কে বলেছিল শুনি? যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেত? কেন ক্ষতি হবে কেন? আরে জিম করা বডি, এত কষ্ট করে বডি বানাচ্ছে কি মার খাওয়ার জন্য? না, প্রেম করার জন্য। আমি বলে দিচ্ছি, আর কোনোদিন মারামারির মধ্যে যাবে না। বন্দে মায়া লাগাইছে, রীতি শিখাইছে। কিরণ, প্রেমিকার কোনো বিশ্বকাপ প্রতিযোগিতা থাকলে তুই বিশ্ব চ্যাম্পিয়ন হতি। তবে দুঃখ কি জানিস, উলবনে মুক্ত ছড়াচ্ছিস। এই ফটকাটা প্রেমের কিচ্ছু বোঝে না। আরে একবার প্রেম করে দেখ, বুঝি কিনা। সে আমার বুঝি কাজ নেই, কিরণ বুঝলেই চলবে। তুই সবসময় ইয়ার্কি করিস না। ইয়ার্কি না, আমি সিরিয়াসলি বলছি। ওর পিছে ছাড়, নইলে তোর বরকে আমি একদিন কেড়ে নেব। কেন? আমার বর কি তোর পাকা ধানে মরে দিয়েছে যে তুই আমার বরকে কেড়ে নিবি? দিতেও পারি, তাই আগে থেকে 10 নম্বর সিগন্যাল দিয়ে রাখলাম। কি নিয়ে আলাপ হচ্ছে? আমি কি অংশ নিতে পারি? বড়বু, জলদি জলদি এই ফটকার বিয়ে দিয়ে দাও, নইলে একদিন দেখবে জেলের 4 দেয়ালের মধ্যে 420 নাম্বার কয়েদির কাপড় পরে গালে হাত দিয়ে বসে আছে। তবে রে। বড়বু! বস, কাজল যখন বলেছে তখন তো বিয়ে দিতেই হয়। শোন, কালই তোর আর রাজের বিয়ের কথা তোর বাবার সঙ্গে গিয়ে ফাইনাল করব। ছাড়, আয়। ছাড় না। ছাড়লাম। অফিস থেকে তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? জানার জন্য। এই, আমার মধ্যে ভেজাল কি? কেন তুই আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, আরে সবাই আমার পেছনে হাজির বিরিয়ানি নিয়ে ঘোরে, আর তুমি শালি আমাকে পান্তাবাতের মতো অ্যাভয়েড করো। হ্যাঁ? আর এই জন্যই তোর প্রতি আমার ভালোবাসা ডিপ টিউবওয়েলের মতো দিন দিন গভীর হতে যাচ্ছে। প্লিজ মনটাকে একটু বোমের মতো কর, আমি আগুন হয়ে তোকে গলিয়ে দিই। এই, শোন 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 শোন, দাঁড়া। নো, নেভার। তোকে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু আজ তোর মুখ থেকে আমি ভালোবাসার কথা শুনবই, and it's my challenge. মুখ থেকে বললে কি হবে যদি বুক থেকে না বলি? আমি তোর বুকে কান পাতলে টেলিপ্যাথির মতো সব জানতে পারবো। এই, ভালো হবে না বলছি। ফোন 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 আহ? ফোন। আজও শোনা হলো না। হ্যালো, কি দুঃসংবাদ বলুন? আরে দুঃসংবাদ নয়, সুসংবাদ। সুসংবাদ, জলদি কাজলকে নিয়ে বাড়িতে চলে আয়। বাবা, আসছি বাবা। তোমার কাছে যা সুসংবাদ, আমার কাছে তা দুঃসংবাদ। এই যে চলেন, বাবা আপনাকে নিয়ে যেতে বলেছে, একটা দারুণ সুখবর দেবে। চলেন। এই, ছাড়। কি ব্যাপার, পথ আটকালে কেন? অমনু, কোথায় যাও? দেও গাড়ি সঙ্গে লই যাইছি। এদিন আমারে ডিজুস, পোস্টপেড, প্রিপেড কত রকমের কার্ড দেছো, এইবার সব প্যাকেজ সুদ্ধা ভিড়াই দেবো। আচ্ছা, এই যা, তকটা ছুড়াইয়া ভালা।
এটা জানলাম তুই খামা লম্বা হলা বাতাসে রাজ, রাজ কথা বল রাজ, রাজ ওঠ, রাজ, রাজ ওঠ, রাজ, 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 রাজ ওঠ, রাজ, রাজ, না রাজ, তোকে আমি মরতে দেব না রাজ, তোকে আমি মরতে দেব না রাজ, 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 তোর কাজলের মুখের কথা শুনেছে রাজ, তোর কাজলের মুখের কথা শুনেছে রাজ, 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 আমি তোকে ভালোবাসি রাজ, আমি তোকে ভালোবাসি রাজ, তোর বুক থেকে তোর মনের কথা বেরিয়ে এসেছে। আরে আমার কিচ্ছু হয়নি। তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে এতক্ষণ মরার মতো পড়েছিলাম, দারুণ কষ্ট হয়েছে। সিম্পল ভালোবাসার কথা শুনতে মানুষকে এত কষ্ট করতে হয়? আগে জানলে কোন শালায় ভালোবাসতো। কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস তুই? হ্যাঁ, যা খুশি তাই করবি, তাই আমি মেনে নেব না, কখনোই না। আর আর কখনো তুই মুখ আমাকে দেখাবি না। আমার মুখটা না দেখলেও তোর মুখটা আমাকে দেখতে দিস। এসব কথা যে শুনলে খুশি হবে তাকে বলিস। নাটক নাটক খেলা অনেক হয়েছে, এবার যা। আমি তোর সাথে কোনো নাটক করিনি। তোর মুখ থেকে ভালোবাসার এই কথাটা শোনার জন্য আমি কি কম চেষ্টা করেছি? আমি তোকে বহুবার বলতে চেষ্টা করেছি আমি তোকে ভালোবাসি, কিন্তু পারিনি। তুই খেলা ভেবে অবহেলায় উড়িয়ে দিয়েছিস। কিন্তু ওই উপরে বসে যিনি আমাদের সবাইকে নিয়ে খেলেন, তার খেলা বোঝার সাধ্য না আমার আছে না তোর আছে। তোকে বিশ্বাস করতে যে আমার ভয় হয়। আমাকে বিশ্বাস করতে তোর এত ভয়? মোহাম্মদ রাজ চৌধুরী, পিতা মোহাম্মদ শওকত চৌধুরী,
সাং 57 গুলশান এর শহীদ আপনি মোসাম্মদ কাজল বেগম পিতা হাসান আহমেদ সাং 22 মহাখালী 1 টাকা দেনমোহর ধার্য করিয়া এবং নগদ পরিশোধে আপনি এই বিবাহে রাজি আছেন, বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে স্বাক্ষর করুন। কি করলি রাজ? তোর ভয় দূর করে দিলাম। আজ থেকে তুই আমার 1 টাকার বউ। 1 টাকার কাবিন তোকে বা কোনো নারীকে ছোট করার জন্য নয়, লক্ষ কোটি টাকার চেয়ে আমার কাছে 1 টাকার মূল্য অনেক বেশি। এ আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। তুই আমার 1 টাকার বউ, তুই আমার 1 টাকার বউ। রাজ, কাজল, দাঁড়া। আর চোরের মতো ঢুকতে হবে না, জলদি এদিকে আয়, তোকে একটা খুশির খবর দেই। নিশ্চয়ই তোর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ কাজল, তুই বলেছিলি না বিয়ে করে তোর লাইন ক্লিয়ার করে দিতে। তোর লাইন এখন ক্লিয়ার। থ্যাংক ইউ কিরণ। তোকে আমি অনেকবার বলেছি রাজ তোকে বউ বলে ডাকে, অথচ ভালোবাসে না। তোর ধারণাটা একেবারেই ভুল। ভুল? হ্যাঁ, রাজ আমাকে সত্যি বউ বলে ডাকতো। আর রাজের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই দেখ, বড় আব্বু আমাকে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিয়ে গেছে। আজ আমার স্বপ্ন পূরণের দিন। তোকে আজ বলতে কোনো দ্বিধা নেই, আমি রাজকেই ভালোবাসতাম। রাজ যখন আমাকে বউ বলে ডাকতো তখন মনের ভিতর প্রচন্ড এক আলোড়ন হতো। মনে হতো সত্যি আমি রাজের বউ। কিরে, তুই খুশি হসনি? খুশি হব না কেন, খুব খুশি হয়েছে। এই দেখ, আনন্দে আমার চোখে পানি চলে এসেছে। আমি জানতাম তুই সবচেয়ে বেশি খুশি হবি। আমার 1 টাকার বউ। দেখি রাজের বউকে ঘোমটা দিলে কেমন লাগে। বাহ, খুব সুন্দর লাগছে। মা, এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে। মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন এ আমি ভাবতেই পারিনি। মা কাজল, বিয়ের সব আয়োজন তুই করবি? হ্যাঁ করবো বাবা, সব আয়োজন আমি করব।
আমি নাচবো, গাইবো, ফুর্তি করব। ওর বিয়েতে তো সবচেয়ে বেশি আনন্দ আমার। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি সব করব, আমি সব করব, সব। কার সাথে? কেন কিরণের সাথে?